ওকে, তো আজকে আমরা নেক্সট আমাদের যে কাজটা, তো বেশি কিছু তো আমরা শুরু করে নিই। তো আজকে আমরা যেটা করবো, আজকে কিছু টুলসের কাজ দেখবো, ঠিক আছে? তো এখানে আমাদের টুলসগুলো আছে, এগুলো কিছু কাজ দেখবো। তো আমরা সেম আগের মতোই আমরা আমাদের প্রথমে চলে আসি ফাইলে আসার পরে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করে আমরা একটা ডকুমেন্ট তৈরি করে নিই। তো আমরা আপাতত কিছু করবো না, তো আমরা A4 সাইজে নিয়ে নিই। তো আমরা যেহেতু অনেক কিছু লেখালেখি করবো, ঠিক আছে, অনেক কিছু করবো, তো আমরা বড় সড়ো একটা পেপার নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের RGB দিয়ে দিলাম, ঠিক আছে। RGBটা কেন দিব আমরা আপাতত? একটু লাইট জিগজাগ ভালো লাগবে আর কি, ঠিক আছে। আর CMYK দিলে সমস্যা কি আমাদের একটু মানে একটু ডিপ লাগবে, দেখা যাবে একটু ডিজাইনটা একটু ডিপ মনে হবে। তো আমরা আপাতত RGB দিয়ে কাজটা করবো। ওকেতে ক্লিক করলাম। দেখুন আমরা সেদিন তো বলেছিলাম আমরা কি বলি, সাদাটাকে আর্টবোর্ড। আর সাদার চারপাশে দুনিয়ারে আমরা কি বলি, এই যে আমাদের আর্টবোর্ডের চারপাশে এই এরিয়াটাকে আমরা কি বলি, SKS এরিয়া। কি বলি? SKS এরিয়া। ভুলে গেছে না? ভালো। তারপরে যে ডান পাশে এখানে দেখেন আমাদের স্ক্রল বার আছে, এই ডান পাশে এটা আছে স্ক্রল বার, এই নিচেও আমাদের একটা স্ক্রল বার, ঠিক আছে। এভাবে আমরা স্ক্রল, এই যে একটা ডানে বামে আর্টবোর্ডটা নেওয়ার জন্য আর একটা উপর নিচ করার জন্য। তো আমরা একটা শিট দিব, মানে বই দিব আপনাদেরকে আর কি। ওইটার ভিতরে এগুলো কোনটার কী নাম দেওয়া আছে, চিহ্ন দেওয়া, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আশা করি পেয়ে যাবেন। আর এখানে এই জায়গায় একটা অপশন আছে, তো এইটার কাজটা কি, আমি যখন যে টুলটা ইউজ করব, মানে এখান থেকে আমি যখন যে টুলের নামটা ক্লিক করব, ওই নামটা এখানে চলে আসবে। এখন এখানে কি লেখা আছে? সিলেকশন। কি লেখা? সিলেকশন লেখা আছে। মানে এখানে আমি সিলেকশন টুলটাই ক্লিক করে রাখছি। যেমন এই যে এটাকে আমরা বলি পেন টুল, কলমের মতো এটাকে আমরা পেন টুল বলি। এখন যখন আমি কলমের মতো এটাতে আমরা ক্লিক করবো, দেখেন এখানে আমার চলে আসবে পেন। কি লেখা চলে আসলো? পেন। এর মানে আপনি দেখতে পারবেন এখান থেকে খুব ইজিলি দেখে বুঝতে পারবেন আপনার কোন টুলটা আপনার সিলেক্ট করা আছে। মানে এখানে চিহ্ন দেখে যদি আমি নামটা নাও জানতে পারি, এখান থেকে কিন্তু আমরা নামটা দেখতে পারবো। তারপরে এই যে আমরা আর্টবোর্ডটা জুম করে দিই কীভাবে বলছিলাম আমরা যদি কন্ট্রোল চেপে প্লাস দেবো, কী দেবো? কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপলে জুম ইন হবে, মাইনাস চাপলে জুম আউট হবে, ঠিক আছে। জুম ইন, জুম আউট। আর আমাদের এখানে এই জায়গায় একটা অপশন আছে, এখান থেকে আমরা জুম করতে পারবো। ক্লিয়ার? এই যেখানে 50% দেওয়া আছে না, তো গতদিন আমাদের এগুলো মিসিং হয়ে গেছে বলা। তো আমরা এখানে এই যে 50% দেওয়া আছে, এখানে আমি ক্লিক করে আমি যদি এখন 100% দিলাম বা এই যে 150 দিলাম, আসলো। এখানটা আমি দিলাম, এই যে আমি কি এখান থেকে আমি চাইলে পার্সেন্টেজ ওয়াইজ আমি কিন্তু জুম করতে পারবো। আমার এখন দরকার আমার যে আর্টবোর্ডটা আছে পুরোটা যেন একসাথে আমার সামনে চলে আসে, মানে ফুল আর্টবোর্ডটা যেন আমি একসাথে দেখতে পারি। তাহলে এখানে একটা লেখা আছে ফিট অন স্ক্রিন, ঠিক আছে। কী লেখা আছে এখানে? ফিট অন স্ক্রিন, মানে আমার স্ক্রিনটা যত দূর হবে অটোমেটিক স্ক্রিনের থেকে আমার ফিট হয়ে যাবে আমার আর্টবোর্ডটা। ক্লিয়ার? তো এখানে আমরা জাস্ট ফিট অন স্ক্রিন দিলাম, দেখেন ফুল আর্টবোর্ডটা আমার সামনে চলে আসলো না একবারে। আমার যদি এক সাইডও হয়ে থাকে বা এই সাইডও হয়ে থাকে বা এক কোনারও যদি হয়ে থাকে আমার কিন্তু ফুল ইজিলি একদম আমার আর্টবোর্ডটা সামনে চলে আসবে। এটা কোথায় করবো আমরা? জাস্ট এই অ্যারোতে ক্লিক, তারপর কী দেবো? ফিট অন স্ক্রিন। ওকে। আর এখানে একটা স্যার কয়টা আর্টবোর্ড, মানে আমরা এখানে নেভিগেশনের ভিতরে যেমন আমি যা এখানে আসি, আর্টবোর্ডটা আমরা বাড়াই, মনে করেন আমরা এখান থেকে, আচ্ছা আমরা কতদিন তো দেখেছিলাম আর্টবোর্ড বাড়াতে পারি না আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার সময়। এই দেখেন আমরা নাম্বার অফ আর্টবোর্ড এখানে ক্লিক করে দিলাম, আমার আর্টবোর্ডটা বাড়লো। ওকে দিলাম। তা এখানে আমার এই যে কয়েকটা আর্টবোর্ড আছে, ঠিক আছে। তো এটার ভিতরে আমি একটা শেপ দিয়ে রাখি, এটার ভিতরে আমি আরেকটা দিয়ে রাখি, যাতে বোঝার জন্য আর কি কোনটার ভিতরে আমি কোন। ওকে। এখন আমি চাচ্ছি আমি 1 নম্বর বা 2 নম্বর আর্টবোর্ডটা আমার দরকার। ক্লিক করলাম 2 নম্বর, দেখেন 2 নম্বর এই যেটা আমার সামনে চলে আসছে। আমার দরকার 8 নম্বরটা, ক্লিক করলাম 8 নম্বরটা এই চলে আসছে আমার সামনে, ঠিক আছে। ক্লিয়ার? তো আমি এখান থেকে কিন্তু আমি আর্টবোর্ডটা চাইলে সিলেক্ট করতে পারবো। তো যেটা আমরা এখানে মাইনাসে ক্লিক করে এবার আমরা শুরু করে তারপর আমাদের চাকা ঘুরে যাওয়া লাগবে, ঠিক আছে। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম হবে, মাইনাস দিলে জুম আউট হবে, জুম এই যে প্লাস এটা ঠিক আছে, বুঝে গেছে। ওই যে ইকুয়ালের সাথে যে প্লাসটা আছে ওইটা বুঝে, এটা ক্লিয়ার আমরা। তো আমরা এখানে এই যে এখান থেকে আমি আর্টবোর্ডটা যেটা আমার দরকার আমি কিন্তু সেটার সামনে আমি চলে আসতে পারি। এই দেখেন আমার এই যে ক্লিক করে একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন আমি এখানে আসলাম, ফিট অন স্ক্রিন দিলাম, ঠিক আছে। এটা ফিট অন স্ক্রিন আমার সামনে আছে অলরেডি। তাই এখানে আমি যদি মনে করেন চলে দিলাম 1 নম্বরটা, আমার কিন্তু 2 নম্বরে গেলো, এটা দিলাম 2 নম্বর চলে আসে। ওকে। তো এটা গেল আমাদের কাজ। তো এখন আমরা এটা কেটে দিই, এখান থেকে নো দিয়ে দিলাম, যেহেতু আমরা সেভ করবো না। তো আজকে আমরা এখানে জাস্ট কয়েকটা টুলসের কাজ দেখবো, বেশি কিছু দেখবো না। মানে শেপ দেওয়া যেটু পতারতা বানাবো, ঠিক আছে, হালকা পাতলা দেখবো। আর এখানে দিয়ে একটা শেপ। তো প্রথমে আছে এখানে যেটা সিলেকশন টুল, এটা আমরা সবসময় এটা আমাদের লাগবে, ঠিক আছে। একদম প্রথমের যে টুলটা আছে সেটা লাগবে কি সিলেক্ট, মানে কি সিলেক্ট দ্বারা আমরা কি বুঝি কোনো কিছু সিলেক্ট করো, তাই না। তো এটাকে আমরা সবচেয়ে বেশি ইউজ করবো, কোনো একটা শেপকে সরাবো, কোনো একটা লেখাকে আমি মুভ করাবো, কিছুকে আমি ধরবো, ঠিক আছে, এর মাধ্যমে আমরা কিন্তু করবো। তো সবচেয়ে বেশি আমরা এটাকে ইউজ করে থাকি। মানে আমি এখানে কোনো একটা টুলসের কাজ শেষ
হইলে আমি আবার সিলেকশন টুলে চলে যাবো। আমি পেন টুল ইউজ করলাম, পেন টুলের কাজ করা শেষ, সিলেকশন টুলে ক্লিক করবো। আমি এখানে টাইপ টুলের কাজ করলাম, টাইপ টুলের মাধ্যমে কিছু লিখলাম, লিখা শেষ আমি আবার সিলেকশন টুলে চলে যাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি একটা টুলের কাজ শেষ হওয়ার পরেই কোথায় চলে যাবো আমরা? সিলেকশন টুলে। নাহলে কিন্তু আপনাদের ফার্স্টে দিয়ে কাজ করতে সমস্যা হয়ে যাবে। মনে করেন আপনি এখন পেন টুল নিয়ে কাজ করতেছেন, আঁকা শেষ, এখন চাচ্ছেন পেন টুল দিয়ে সিলেক্ট করতে, দেখবেন আবার আরেকটা আঁকা হয়ে যাবে। মনে করেন আপনি কী করলেন, এই যে পেন টুল নিয়ে মনে করেন এখানে কিছু একটা আমি আঁকলাম, ঠিক আছে, একটা আমি সরাতে চাই, একা ধরে দিলাম টান, আমার কি আবার আরেকটা লাইন আঁকতেছে না? এর মানে কি করছিলেন? হ্যাঁ, তো এরকম। তো এখানে আমাদের মূল কাজ কি, আমাদের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা কত চলে যাবো? সিলেকশন টুলে আসবো, তারপর এটাকে এখন ধরে আমি যে দিকে দিকে নিতে পারবো। আর আরেকটা বলে দিই, গ্রাফিক্স এমন একটা জিনিস, আপনি যাই করবেন সেটা একটা ডিজাইন। হাত দেখার মধ্যে টান, এই দূরে টান দিলাম না, এইটা একটা ডিজাইন, কিন্তু ডিজাইনার চোখে দেখতে হবে। এখন বাড়িতে একজন এটা কী আঁকছে, কিন্তু না, এটা অনেক কিছু, এটা থেকে অনেক কিছু বোঝায়, ঠিক আছে? কার চোখে দেখতে হবে? ডিজাইনারের চোখ দিয়ে দেখতে হবে। ক্লিয়ার? আমি হাত দিয়ে আঁকা, এই যে অনেক সময় দেখি না আমরা বিভিন্ন যে নিলামে বিভিন্ন রকম পেন্টিং উঠে, আমরা দেখি খালি রং, মানে আমরা পাবলিক বুঝে কী রে, এটা দাম কোটি কোটি টাকা নাকি উঠে, কিন্তু ওদের চোখে কিন্তু এটা কিন্তু অনেক মূল্য আছে, ওদের কাছে কিন্তু একটা মিনিং আছে, ঠিক আছে? আজ মোনালিসার যে পেন্টিংটা আমরা কাছ থেকে কি মোনালিসা, কিন্তু এটার ভিতরে কত কাহিনী লুকায় আছে যেটা বলার বাইরে। ক্লিয়ার? হ্যাঁ, মানে এক সাইড থেকে কোনো সময় হাসি, কোনো সময় দেখা যায় মুখে একটু বেজার হয়ে আছে, এরকম। এছাড়া আরও রহস্য আছে এটার পেন্টিংয়ের ভিতরে। তো এরকম, তো আপনি যাই করবেন তাই কিন্তু একটা ডিজাইন, ঠিক আছে? মনে করেন পেন্টিং নিলেন, এদিক দিয়ে আমার করলেন, এই দিলেন, এই দিলেন, কি একটা জিনিস আঁকলাম, ঠিক আছে? একটা প্যাটার্ন হয়ে গেছে, আমার মাথাদেরকে প্যাটার্ন ইউজ করবো, ঠিক আছে? ডিজাইনের ভিতরে একটা প্যাটার্ন আমরা ইউজ করবো। ক্লিয়ার? এটাকে যখন আমরা বানাই হালকা করে দিব, দেখতে সুন্দর লাগবে। বুঝে গেছে? তো বললাম যাই করবে তাই কিন্তু ডিজাইন, কিন্তু কিসে দেখতে হবে সেটা ডিজাইনের চোখ দিয়ে দেখতে হবে। বুঝে গেছে? তো সেখানে আসলে এসে এই যে অপোসিটি যে আমরা কমাই দিই, তো এটা আমরা দেখবো পরে। সুন্দর প্যাটার্ন, ঠিক আছে, থাকে না? জাস্ট ওয়াও। তো জাস্ট একটা জিনিস আমাদের মাথায় রাখবো, আমরা হাত দিয়ে যাই আঁকবো, ওটা কি? ওটা ডিজাইন। ওটা কি? ডিজাইন। খালি ওটা কালার লাগাই দিবেন, ঠিক আছে, নাকটাংশ দিয়ে একটা লাগাই দিবেন, বাস ডিজাইন হয়ে গেছে। তো এটা গেল। তো আমরা মনে করি যে এটা যে আমরা কিছু একটা করি, এখানে আসলাম, এটা চোখ মুখ লাগাই দিই, দেখবেন এটা একটা প্রাণীর মতো লাগবে। এটা এই দেখেন, এটা খাইতেছে এখানে, এটা পাত্র, এটা খাইতেছে, বুঝা গেছে? তো এরকম আর কি। তো দেখ, এগুলো হলো ফালতু জিনিস, না ফালতু না, ভালো জিনিস আর কি, এটা ফালতু বলা যাবে না। হ্যাঁ, গুড। এই এরকম দেখতে হবে ডিজাইন, যাই একবার এটা এটা দেখতে কার মতো দেখা যায়? আমার বাসার পাশে একটা পোলা আছে না, ওর মতো দেখা যাবে মনে হয়, ঠিক আছে? এরকম আর কি, কিছু না কিছুর মতো দেখা যাবে। তো এখন আমরা যাক, ওকে, তো এখন আমরা চলে আসি আমাদের কাছে। তো আমরা সিলেকশন টুল, তো এটা তো আমরা বুঝছি, এটা কাছে কি সিলেক্ট করা, ঠিক আছে? তো এখন আমরা একটু শেপের কাজটা করবো। এই যে আমরা করছিলাম না, ওয়ার্ডে শেপ ইউজ করছিলাম না, শেপ দিয়ে আপনি ফাউন্ডেশন সারা বাড়িটারি বানাবে, ঠিক আছে, 8 তলা 10 তলা। তো এরকম আমরা যখন ঘরে বাড়ি যদি বানাতে যাই, তাহলে আমরা কী করবো? এই যেখানে শেপ, এখানে চলে আসবো। এখন আরেকটা বিষয় আছে আমাদের, আমরা একটু যদি জুমটা ম্যাগনিফায়ারটা বের করি। ম্যাডাম রিনা খান, আপনার কি মন খারাপ নাকি মাথার উপরে যাচ্ছে আপনার? পারান তোগুলা খাইছে তোর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। যাক, আমি মাঝে মাঝে না থাকলে ওনার থেকে যাই না নেবেন। ওকে, এখন আমরা এখানে খেয়াল করি আমাদের টুলসের ভিতরে, তো এখানে যে একটা টুলস, এটার সাথে আমরা একটা সাদা একটা আইকন দেওয়া আছে না, অপশন দেওয়া আছে, এটার মধ্যে কিছু নাই, এটার ভিতরে নাই, আবার এটার ভিতরে ছোট একটা ত্রিভুজ, মানে ত্রিভুজ তো কোনাদের সাদা একটা কালার দেওয়া আছে, এর মানে নাকি? হ্যাঁ, এই তো মানে কি রহস্য আছে, ঠিক আছে, রহস্য আছে। তো এগুলোকে বলা গ্রুপ টুল। কি বলা হয়? গ্রুপ টুল। যেগুলোর সাথে এরকম সাদা আইকনটা নাই ওগুলো সিঙ্গেল টুল, আর যেগুলোর সাথে সাদা আইকনটা হলো গ্রুপ টুল, মানে ওইটার ভিতরে আরও আছে। আমরা জাস্ট ক্লিক করে ধরে রাখি, জাস্ট সব ধরে রাখবেন এমনি, দেখেন আরও দুটো বাইরে গেছে ভিতরে। ক্লিয়ার? তারপর এখানে যে আমরা আসি, মনে করেন এই যে পেন টুল এখানে আসে, ক্লিক করে ধরে রাখলাম, দেন আরও সাইডটা বেড়ে গেছে, বুঝে গেছে? তা এখন এরকম আর কি। তা আমাদের এখানে জাস্ট আমরা কী করবো, আমরা এই জায়গায় আসলাম, জাস্ট এটা ক্লিক করে ধরে রাখলাম, এই তো দেখেন হিউজ বেড়েছে। ক্লিয়ার? তো আমাদের এই আইকন আসা মানে কি, এটা কি টুল? গ্রুপ টুল। কি টুল? গ্রুপ টুল। আর এগুলো ইন্ডিভিজুয়াল, এগুলোকে আমরা কি বলবো? সিঙ্গেল টুল বলবো, ঠিক আছে?
তো গেল এটা আমাদের, এবার জুমটা আমরা কমাই দিলাম, আচ্ছা গেল। তারপরে এখন আসি, তো এই যে শেপ এপের এখানে ছোট্ট একটা অপশন আছে না সাদা, এর মানে কি এটার ভিতরে আরও কয়েকটা শেপ আছে, তো আমরা সবগুলো এখন দেখবো। জাস্ট ক্লিক করে ধরে রাখলাম, ধরার পর এখানে আমাদের রেক্টেঙ্গেল, তো আমরা প্রথমে পতাকা দিয়ে শুরু করি আমাদের, ঠিক আছে। তো প্রথমে কি লাগবে, একটা কাপড় লাগবে, তাই না, সবুজ একটা বড় কাপড় লাগবে। তো তার জন্য আমাদের যে রেক্টেঙ্গেল টুল আছে এটাকে আমরা নেব, ক্লিক করলাম রেক্টেঙ্গেল টুল, ক্লিক করার পরে এখন জাস্ট এই যে এখন প্লাস আইকনের মতো আসছে না, দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডের সাথে কিন্তু আমরা মিল পাইতেছি। ওয়ার্ডে যখন আমরা শেপ ক্লিক করতাম একটা প্লাস আইকন আসতো না, তাহলে কী করতেন, জাস্ট মাউসটা ধৈর্য রাখা দেওয়ার টান, ঠিক আছে, এই ক্লিক করে ধরে দে টান, হয়ে গেল গেল। তারপরে কী লাগবে, একটা ভিতরে বৃত্ত লাগবে, তাই না, হ্যাঁ পতাকা মানে আঁকা পাকা লাগবো, আঁকা পাকা। আর আর আজকে তো শুরু বেটা, এত তাড়াতাড়ি আঁকা পাকা, গভীরে চলে গেছে। হ্যাঁ আগে তো সেলাই করবা সোজা পাবে, তারপর যখন লাগাবা তখন শোনা এটা বাতা শুরু করবো, বুঝো না। তো আগে আমরা একটু দেখি, আমরা সোজা সবটাই দেখি। তো আমরা আসলাম, তো এখানে এটা আঁকা শেষ আমাদের। তো আঁকা শেষ হওয়ার সাথে সাথে আমরা কোথায় যাবো, যদি সিলেক্ট টুল না যদি আমি সরাতে চাই তাহলে কী হবে, দেখেন আবার আরেকটা একা হয়ে গেলো। এই কাজ করা যাবে না। তা আমরা আবার এখানে এই দেখেন বারবার এখানে ক্লিক করলাম, আবার এই যে ইলিপ, ঠিক আছে, এটা নিলাম, আবার এটা চলে গেলো না, ঝামেলা না, বিরক্তকর জিনিস। তারপরে হচ্ছে না, এটাকে একদম সামনে নিয়ে আসবো, ঠিক আছে, কোথায়, যাতে আমার সবসময় আমার চোখের সামনে থাকে, তুই যেন চোখের সামনে না সরে যায়, মনে আছে না, এই তুই আমার সবসময় চোখের সামনে থাকবি, দেখলি সামনে তোরে, তো এরকম আর কি। তো এটাকে আমরা সেমভাবে ক্লিক করবো, এই ডান পাশে একটা অপশন আছে না এখানে, এই ডান পাশে দেখতে পাচ্ছি, এখানে যে এক এর মতো আছে, জাস্ট এইটার উপরে এসে আমরা একটা ক্লিক করে দেবো, দেখেন এখন এই যে অপশনটা ধরে টান দিলাম, এটাকে আমি যে কোনো জায়গায় সরাতে পারবো। তো এটাকে আমরা নিলাম ধরে দিলাম টান, হলো গোল হলো না, তো শেষ। এখন আমরা আবার আমার এই সাইড থেকে দেখতে দেখা যাক গোল, কিন্তু ওই সাইড থেকে আরেকটা রকম সাইড থেকে দেখি তো আমি, হ্যাঁ সিলেকশনটা। তারপরে এই যে আমরা দেখেন আমরা সেম পাবো, ওয়ার্ডও কিন্তু সেম কাজ, আমরা একটা শেপে ক্লিক করার এরকম কোনগুলো পয়েন্ট আছে না আমাদের, এটাকে আমরা ছোটো বড় করতে পারি না, জাস্ট এই যে কর্নারে যাবো আমরা, দেখেন দুই তীর আসা মানে কি, হ্যাঁ ছোটো বড় করা, ঠিক আছে, এখানে সেম একই জিনিস দেখছেন, ঘুরে ফিরে কিন্তু ফর্মুলা একটাই, দুই তীর আসলে কি ছোটো বড় করা যাবে আমাদের। তো এইভাবে আমরা আমার এটা বড় হয়ে গেলো, জাস্ট এই কর্নার থেকে দূরে আমি টান দিলাম, শিফট সেভে ধরে দিব, দেখেন ছোটো হলো, ঠিক আছে, আবার নর্মাল টান দিলাম এভাবে, ওকে বসালাম এটা। এখন লাগবে কি আমাদের বাঁশ, ঠিক আছে, পতাকা তো ঝুলানো লাগবে না, তখন আমাদের একটা বাঁশ লাগবে। তো এখন বাঁশটা আমাদের ডাইন সাইডে না থাকে বাম সাইডে থাকে, কোনটা, ও আরেকটা বিষয়, এখন মনে করি পুরোটাকে সরাবো এক সাইডে, তো আমরা জাস্ট মাউসের লেফট বাটন হালকা একটু যদি শুয়ে যায় ওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কী করবো, একটু দূর থেকে মাউসের লেফট বাটন সেভে টান দিব, আমরা দূরে সিলেক্ট হয়ে গেলো, ওকে গ্রুপ পরে করবি। তো এখন আমরা এটা গেল, তো একজন, হ্যাঁ দুটো লাগে তো, তাই না, দুজন আলাদা আলাদা সম্পর্কে তখন একত্র হয় না, জোড়া যখন লাগাবে তখন একজনকে ধরলে দুজন আইসা করবে, ক্লিয়ার। তো সম্পর্ক তৈরি করো একটু পরে গ্রুপ করে আমরা। তো আমরা এখন আসি এখানে, তো এটা গেলো, এখন আমাদের এদিকে একটা শেপ লাগবে, এই জায়গায় ক্লিক করলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল, তো এই কর্নারে আসবো, মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলাম, যত চিকন করে দরকার সেজন্য জাস্ট বেশি মোটা না করে চিকন করে দিলাম, টান হলো। তারপর এখন আমরা যদি মুভ করতেছি, আমরা তাহলে অ্যারো বাটনের মধ্যে মুভ করতে পারি, এই যে অ্যারো বাটন চেপে ঠিক আছে, অথবা এই যে সিলেকশন টুলে চলে আসবে। সিলেকশন মানে কি, এর মাধ্যমে আমরা যে কোনো একটা শেপকে সিলেক্ট করতে পারবো, এর মাধ্যমে আমরা যে কোনো একটা শেপকে এক জায়গায় এক জায়গায় আমরা নিতে পারবো, ওকে গেল এটা। তো এতটুকু থাকুক আমাদের। এখন আমরা চাচ্ছি একটু কালার দেবো, কী দেবো, কালার দেবো। তো পতাকার ভিতরে কী কালার, সবুজ, তাই না। তো আমরা সবুজ মেরে লাগাই দিই, এখানে ক্লিক করলাম এটারে, করার পরে তো আমাদের কালার তো অনেকগুলো অপশন আছে আমাদের। তো আমরা নর্মালি, তো এখানে আমাকে এই যে একটা অপশন আছে উপরে, ক্লিক করলাম, এখানে সবুজ দেখতে পাচ্ছি, দিলাম, হইলো, ঠিক আছে। কোথায়, এই যে উপরে কালার এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, এই কর্নারতে দেওয়া যায়, অনেক জায়গা আছে। তো আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। তো আমাদের দুই ধরনের কালার থাকে, একটা থাকে ফিল কালার, একটা থেকে স্ট্রোক কালার, ঠিক আছে। তো আমাদের হ্যাঁ ওইটাকে আমরা এখানে আমরা বলি স্ট্রোক। যেন আমরা ওয়ার্ডে বলতাম কি আউটলাইন বা বর্ডার, তাই না, এখানে সেটাকে আমরা বলবো স্ট্রোক বলবো, কী বলবো, স্ট্রোক কালার বলবো, কী কালার বলবো, স্ট্রোক কালার বলবো, স্ট্রোক করে মরে যায় না, ওই স্ট্রোক আর কি, ঠিক আছে। তো এখন এখানে আমার এই যে পতাকা চারপাশে একটা কালা স্ট্রোক আছে না, এটা আমার লাগবে না, যা শেপটা ক্লিক করবো, এই যে এটার পাশে, এটার ভিতরে এই যেখানে দেখেন কালো করে চিকন করে একটা অপশন আছে না, এটার স্ট্রোক, এই অ্যারোতে ক্লিক করে এই যে একদম কর্নারে সাদার ভিতরে একটা লাল দের একটা টান সিঙ্গেল, এটা দিলে নো কালার, এটা কি নো কালার মানে না আর কি দিলাম, দেখেন না কালারটা চলে গেছে না,
তাই এখানে ক্লিক করলাম, এটাতে এসে বাদ দিয়ে দিলাম, আর এখানে এসে লাল হলো। হ্যাঁ, বাঁশের কালার দেওয়া লাগবে। তো এবার বাঁশের কালার দেওয়ার লাগে এর আইলাম, আমরা এখান থেকে বাঁশের একটা হরেক রকমের কালার আছে, তো যে কোনো একটা আমার দিয়ে দেওয়া হতো, মানে সিমেন্ট দিয়ে ডালাই দিত তো। হ্যাঁ, আরে না, এটা রং করছি দূর, মানে এটা আমরা রং করছি এই কালার দিয়ে, বুঝছেন? ক্লিয়ার? ওকে, দেখেন হয়ে গেল আমাদের মোটামুটিটা। এখন যদি কিছু একটা ভিতরে রাখতে চাই, এই জায়গায় নিচে রাখবো না, যাতে এটা ঠিকমতো দাঁড়ায় থাকে, তার জন্য আমরা কী করবো, যেখানে আবার মানে যে কোনো শেপ একটা দিয়ে আমরা এই যেটা নিলাম, দূরে টানতে দিলাম, এটা একটু প্রথমত আমাদের জিনিসপত্র তালিমালি করবে, ঠিক আছে? এটা চালাতে কষ্ট দিতে পারে, ঠিক আছে? এটা নিতে পারেন, অথবা যদি দেখেন না এটা চালাতে কষ্ট, তো এটা দরকার নাই, শেপে ক্লিক করবেন, ডিলেট বা ব্যাক স্পেস চাপবেন, তাহলে কিন্তু আমাদের শেষ। নিলাম এটা, আমরা সবই এটা দিয়ে সেরে দিলাম আজকে, এই যে হয়ে গেল, বুঝা গেছে? এখন দরকার মনে করেন লাগাইলাম, যদি এখন বাতাস এলো, কি এলো? বাতাস এলো, দেখলেন বৃত্ত চলে গেছে। তা একত্র এদের সম্পর্ক নিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে বললেন একসাথে একজনকে ধরবেন, সবাই একসাথে বলবে আমি রেডি এখন, তো তার জন্য গ্রুপ করবো, কী করবো? গ্রুপ। তো এবার মাউসের লেবারটা সেপে ধরে দিব টান, হ্যাঁ ওই দিকে করলাম, আগে সিলেক্ট করতে হবে, তো এই মাউসের লেবারটা চাইপা ধরে এবার দিব টান, সিলেক্ট হয়েছে? তারপরে এইটার উপরে মাউসটা রেখে, জাস্ট মাউসটা না রাখি, আমরা জাস্ট শর্টকাট যাবো নাকি ডিরেক্টলি? মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, গ্রুপ, এটা শর্টকাট, শর্টকাট যাবো না পরে। ওকে, দেখেন এখন একজনকে দেখছেন সবাই, এখন সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেছে, বুঝা গেছে এখন আমাদের? তো আমরা কী করলাম, আমরা এখানে সিলেকশন টুলের মাধ্যমে এখন আমি যদি পুরোটা সরাতে চাই, জাস্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, দিলাম টান, দেখেন একজাত আমার কি একজাত সরতেছে, বুঝা গেছে? ক্লিয়ার? পারা যাবে এখন? ওকে, হ্যাঁ এটা গেল। তো এবার আমরা করতে পারি এডুক করেন, তারপর আমরা আবার শুরু করবো, তাড়াতাড়ি এডুক করেন। ওকে, তো আমরা এইটুক তো করলাম, তাই না? তো এখন যেটা করবো, যে এখানে আমাদের শেপেরই কাজ, এই যেদিকে যেমন আমি এখন এটা আমি গ্রুপ করে ফেলছি, কী করে ফেলছি? গ্রুপ করে ফেলছি। এখানে আমাদের আরেকটা টুলস আছে, সিলেকশন টুল। কী টুল? সিলেকশন বা ডিরেকশন, এটা তো সিলেকশন টুল, এটা ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশন। ওর কাজ হলো ডিরেক্টলি সিলেক্ট করবো যেখানে একজন রে, এটা গ্রুপ টুল আছে না আমার, মানে গ্রুপ করা আছে। এটা আমি এখন একজনকে ধরলে কি সবগুলো সরতেছে না? একটা শেপ ধরলে আমি লালটা ধরতেছি, সবগুলো সিলেক্ট হচ্ছে, আমি এটা ধরতেছি, সবগুলো সিলেক্ট হচ্ছে না। আমি চাচ্ছি যে না, নির্দিষ্ট করে যে কোনো একটাকে আমি সিলেক্ট করবো, তখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবো। ডিরেক্ট সিলেকশন টুলের মূল কাজ হলো যেটা, আমরা যদি কোনো একটা শেপের অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমরা সিলেক্ট করতে চাই, এখন অ্যাঙ্কর পয়েন্টটাকে সেটা জানে নিই। তাহলে আমি একটা শেপ বানালাম, ঠিক আছে? এখন এই যে শেপটা বানালাম, বানানোর পরে এখন আমি দেখতে পাচ্ছি যে শেপের এই যে চারপাশে পয়েন্ট আছে না, এই যে একটা পয়েন্টে একটা ব্লু ব্লু পয়েন্ট দেখতে পাচ্ছি আমাদের, টোটাল 4টা পয়েন্টের মাঝে আবার একটা পয়েন্ট দেখতে পাচ্ছি না? তা এই যে এগুলোকে বলা হয় আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? তো এরকম যে পয়েন্টগুলো আছে, এই দেখেন এর উপরে আমি যখন নিলাম, কী লেখা আসলো? অ্যাঙ্কর লেখা কিন্তু অটোমেটিক চলে আসে। আর এইটা লাইনটাকে বলা পাত, এটা কি বলে? পাত বলে। এটা অ্যাঙ্কর, এটা অ্যাঙ্কর, আর মাঝেটা হলো সেন্টার পয়েন্ট। কি বলে? সেন্টার পয়েন্ট। এর বাইরে যেগুলো, ওগুলো কি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আর লম্বা লাইনের মধ্যে এটা কী বলবো আমরা? পাত বলবো। কি বলবো? পাত বলবো, ঠিক আছে? তো এখন এই যে আমাদের শেপটা আছে, এই শেপটা আমি যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি মুভ করতে চাই, কি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট কী করবো? মুভ করাবো। যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি মুভ করতে চাই, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল লাগবে আমাদের। অথবা আমাদের অনেকগুলো শেপ আছে, এই যে গ্রুপ করা শেপ, এখানে আমি এখান থেকে শুধু লালটাকে আমি ডিলিট করবো বা শুধু লালটাকে আমি সরাবো, তাহলে আমরা কী করবো? ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবো। ক্লিয়ার? সিলেকশন টুলের কাজ হলে আমি একটা, ওটা যে গ্রুপ করা থাকে, একটা ক্লিক করলে ফুল গ্রুপ সিলেক্ট হয়ে যাবে, সিঙ্গেল থাকলে সিঙ্গেল সিলেক্ট হবে, ঠিক আছে? মানে সবটা সিলেক্ট হবে, এটা সিলেকশন টুলের কাজ। আর নির্দিষ্ট করে একটাকে সিলেক্ট করতে আমরা কী করবো? ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? আমাদের যদি গ্রুপ করা থাকে শেপটা, আমাদের এটা এখন আমি ক্লিক করি নর্মালি, পুরোটা সিলেক্ট করলাম, আবার আমাদের লালটা সিলেক্ট করা, তা আমরা কী করলাম? এই যে ডিরেক্ট সিলেকশন আসলাম, লালটা ক্লিক করলাম। দেখেন আপনি চাইলে লালটার পক্ষেও আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এক জায়গায় আরেক নিতে পারবেন, গ্রুপ করার পরেও। ক্লিয়ার? এটা গেল। তারপর আছে যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা বললাম আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সিলেক্ট করতে চাই, যেমন এই শেপের এই পয়েন্টটা আমি একটু মানে কী করবো? মুভ করবো। কী করবো? মুভ করবো, একটু টাইনা বড়ো করবো, ছোটো করবো, আর ডিলিট করে দেবো, তখনও কিন্তু আমাদের ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবো। ক্লিয়ার? এই যে ম্যাডাম রিনা খান, বুঝছি?
দেখতেছেন? আচ্ছা ওকে, তা আমরা এখানে এই কর্নারটা আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। তো যখনই আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করব, কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে ওটা একদম ব্লু কালার থাকবে আর বাকিগুলো একদম সাদা থাকবে। মাত্র সাদা না এটার উপরেটা দিয়ে আসে, এটা কি সাদা, এটা কি সাদা। আমি এটাতে ক্লিক করলাম, এটা আবার কী করলো, ওয়েট, ব্লু হয়েছে না, এটা সাদা। যখন দেখবেন ব্লু হয়েছে বাকিগুলো সাদা, এর মানে আপনার ওই পয়েন্টটা সিলেক্ট হয়েছে, এর মানে কটা পয়েন্ট সিলেক্ট হয়েছে। এখন আমি জাস্ট কী করি, মনে করেন আমরা এখান থেকে কিরে বেটা সরস না কেন, ওটা তার মাইনাস না কেন, আমি কোনটাতে কোনটা চাপতেছি। ওকে, এটা ক্লিক করলাম, ধর এটা দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেলো ডিজাইন একটা, এরকম ডিজাইন আছে না, ঠিক আছে। ক্লিক করলাম, এটা এদিক হয়ে গেলাম, এই একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এমনি ধরে একটা প্যাচ লাগাই দিলাম, এটা ভিতরে ডিজাইন হয়ে গেছে, দেখেন শেপ হয়ে গেছে। আরে কত কষ্ট করে আমার বানাইছে, শেপ বানালাম জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট ধইরা ইচ্ছা মতো যেমন খুশি তেমন খালি ঘুরাও। ক্লিয়ার, বুঝা গেছে? তো এইভাবেই দেখেন, এই তো রাইফেল বানালিছি আমরা কিন্তু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এই যে আমরা এখন এটারে ঘুরে দেয় এই পয়েন্টটাতে একটু, আচ্ছা ঘুরে ঘুরে আমরা দেখবো পরে। এখানে একটু আমাদের টিগার লাগাই দিব একটা এদিক দিয়া, তাহলে কিন্তু আমাদের রাইফেল হয়ে গেছে, বুঝছেন? দেখছেন তো, দেখছেন কলম বললাম না, আপনি হাত ঘুরে যেটা করবেন ওটা কি হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে, জাস্ট ডিজাইনার চোখ দিয়া দেখতে হবে। ওকে, তো এরকম আমরা, তো এখন আমি চাচ্ছি যে না আমরা যাক, এখানে আমি এটা নিলাম, ডিলিট করে দিই, আমি একটা শেপ বানালাম। এখন আমার এখান থেকে এই পয়েন্টটা আমি কেটে দেবো, কী করে দেবো, আমার 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি ত্রিভুজ বানানো দরকার, কিন্তু এখানে কোনো ত্রিভুজ আছে আমার নাই। আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দেন, ঠিক আছে, মসৎকার হয়ে না, ঠিক আছে। টান দিয়ে তুমি নিয়ে তুমি আঁকা বাঁকা তার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। কিন্তু তুমি খুব ইজিলি তুমি ক্লিক করলা একটা পয়েন্টে, খুব ইজিলি গাছ করে ফেলতে পারবা। তো এইভাবে আমরা এগুলো করতে পারি। তারপর আপনি মনে করেন একটা বৃত্ত বানালেন, কিন্তু এটা আপনার অর্ধেকটা বৃত্ত দরকার, অর্ধেক বৃত্ত, ঠিক আছে, উপরের পার থাকবে নিচের পার থাকবে না। কী করবো তাহলে, নিচের পয়েন্ট আমাদের ডিলিট করতে হবে না, কীভাবে করবো আমরা, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, করার পরে জাস্ট এই নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ডিলিট, সাত অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। এখন হ্যাঁ, এদিকে মনে করেন এদিকে দিবে, এদিকে দিবে, সাত হয়ে যাবে একটা, কিন্তু সাতও বানানো পসিবল এখন, বুঝা গেছে। তো যাই করব মনে করেন তাই আমাদের কিছু একটা দিন হইতেছে, আমাদের মনে হইতেছে মাশরুম, হ্যাঁ এই তো মাশরুম হয়ে গেছে, কেউ দেখবে ছাতা, কেউ দেখবে মাশরুম, ঠিক আছে। তো এরকম যাই করবে সেটাই ডিজাইন আমাদের। তো এটা গেলো আমাদের কাজ, তো বুঝা গেছে। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল বুঝতে পারছি আমরা, তো এইভাবে আমরা করতে পারি। তো আমরা শেপের আমরা আরও কাজ দেখবো আস্তে আস্তে। তো আমরা আপাতত কী করলাম, আমরা আজকে 3টা মূলত দেখলাম, সিলেকশন টুল, আমরা কোনো একটা কাজ শেষ সাথে সাথে আমরা কোথায় চলে যাবো, সিলেকশন টুল। এটার কাজটাকে আমরা কোনো একটা শেপকে সিলেক্ট করা, কোনো একটা অবজেক্টকে আমরা এক জায়গায় আরেক জায়গায় নেওয়া, আমরা এর মাধ্যমে সেটা করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুলটা কি, একটা গ্রুপ করা আছে, অনেকগুলো শেপ আমার গ্রুপ করা আছে, ওখান থেকে নির্দিষ্ট একটাকে আমি ডিলিট করতে চাই, নির্দিষ্ট একটাকে আমি সিলেক্ট করতে চাই, তো আমরা কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল। অথবা আমার কোনো একটা শেপ আছে, এই একটা শেপের অ্যাঙ্কর পয়েন্ট আমার ধরতে হবে, কি অ্যাঙ্কর পয়েন্ট আমি ধরবো, বা আমি এই যে পাতটা আছে না, শেপের যে পাত বলতে কোন, এটা আমাদের সাইডে রাখে, আমাদের এটা পাত না, সাইডের এটা আমাদের, এখানে এই পাতটা দিয়ে মুভ করতে, তাও কিন্তু আমরা করতে পারি। আচ্ছা হলো না তো, আচ্ছা খুবই দুঃখের বিষয়, মর্মান্তিক বিষয়। আচ্ছা, তাই আমাদের তার জন্য 2টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, এর সাথে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো, তার জন্য শিফট চাপতে, কী চাপতে হবে, শিফট চাপা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, দিলাম টান, ঠিক আছে। হ্যাঁ, ডাবল যুদ্ধ তো, বুঝা গেছে, ক্লিয়ার। তো এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শেপের যে কোনো পয়েন্টকে আমরা মুভ করতে পারি, বুঝা গেছে। তো আশা করি পারা যাবে এগুলো।
বা এই যে লাঠি ভেঙে দেওয়ার সময় আমাদের বাঁশের লাঠি বাঁশ ভেঙেছেন এরকম ভেঙে গেছে দেখছেন, জাস্ট যাই করবো সেটা ডিজাইন হয়ে যাবে। তো এগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি, ক্লিয়ার? ওকে, কারো কোনো কোশ্চেন? তো আজকে আমাদের 3টা জিনিসই থাকলো, আমাদের সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং কি শেপ টুল। তো আমরা শেপ টুলটা জাস্ট আমরা আপাতত এদুরু দেখে রাখছি, আমরা এটা রেক্টেঙ্গেল টাইপের শেপ এটার মধ্যে আমরা করতে পারি। তো শেপ টুলটা আমরা আবার পরে দেখবো, ঠিক আছে? শেপ টুলটা আমরা কি আবার পরে আরেকদিন দেখবো, তো আজকে আর বেশি না দেখি এটা, কালকে দরকার হলে ফুললে আবার শেপ টুলটা দেখবো নেক্সট ক্লাসে। তো এটুকু প্র্যাকটিস করে এখন যে কিছু একটা শেপ নিয়ে বাস চাইনা টুলটা কোনোখানে বাস সরাই ফেলেন।